আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা তোমাদের একটি কবিতা যার নাম হচ্ছে মানব ধর্ম লিখেছেন লালন শাহ। কবিতাটি দুইটা লাইন যদি আমরা পড়ি। সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন কয় জাতের কি রূপ দেখলাম এই নজরে। ঠিক আছে, এটা হচ্ছে মানব ধর্ম কবিতা। কবিতাটি লিখেছেন লালন শাহ। আজকে আমরা লালন শাহ কবিতার মূল ভাবটা প্রথমে পড়ি, দেন আমরা সৃজনশীলটা আলোচনা করব। তো সবার প্রথম যদি আমরা মূল ভাবটা পড়ি, সব লোকে কয় লালন কি জাত সংসারে গানটি মানব ধর্ম কবিতা হিসেবে এই গ্রন্থে গৃহীত হয়েছে। এই কবিতায় যদিও এটা একটা মূলত গান, তাও এটা কি কবিতার মধ্যে কি মানব ধর্ম কবিতা হিসেবে এটার মধ্যে আসছে। লালন ফকির মানুষ জাত পরিচয় নিয়ে প্রশ্ন উত্থান করেছেন। লালন নিজে কোন ধর্মের বা কোন জাতের এমন প্রশ্ন আগেও ছিল, এখনো আছে। লালন বলেছেন জাতকে তিনি গুরুত্বপূর্ণ মনে করেন না, মানুষত্বই ধর্মই মূল কথা। কারো গলায় মালা, কারো হাতে তসবি, এগুলো ভিন্ন ভিন্ন জাতের পরিচয় বহন করে, কিন্তু জন্ম বা মৃত্যুর সময় মানুষের জাতের কোনো চিহ্ন থাকে না। মানুষ জাত ও ধর্মভেদে যে ভিন্নতার কথা বলে লালন তা বিশ্বাস করেন না। ঠিক আছে, এই হচ্ছে আমাদের যে মূল হচ্ছে আমাদের পাঠ পরিচিতি বা মানব ধর্ম কবিতার আমাদের জাত সব বাদ দিয়ে আমরা কি সবাই কি মূলত মানুষ। ঠিক আছে, ধর্ম বর্ণ এগুলো মানুষের জাত পরিচয়, কিন্তু আমরা সবার মূল কথা হচ্ছে কি আমরা মানুষ। তো এখন আমরা মানব ধর্ম কবিতার যে সৃজনশীলতা দেওয়া আছে, যে একটা উদ্দীপক একটা সৃজনশীল দেওয়া আছে, এইটা আমরা কমপ্লিট করার চেষ্টা করি। আচ্ছা, তো সবার প্রথম আমরা সৃজনশীলটার মধ্যে চলে আসছি। তো সকলে দেখতে পাচ্ছ। তো এখন দেখো ক নাম্বার, এখানে একটু উদ্দীপক দেওয়া আছে। জগৎ জুড়িয়া এক জাতি আছে, সে জাতির নাম মানুষ জাতি। এক পৃথিবীর স্থনে লালিত, একই রবি শশী মোদের সাথী। বাইরে ছোপ আচরে সে লোভ, ভিতরে রং পলকে ফোটে। বামন শূদ্র বৃহৎ ক্ষুদ্র, কৃত্রিম ভেদ ধুলাই লোটে। ঠিক আছে, এখন আমরা প্রথম যে প্রশ্নটা আছে সেটা দেখি। কূপজল অর্থ কি? তো দেখো ক নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে কূপজল অর্থ কুয়োর পানি। কূপজল অর্থ কি? কুয়োর পানি। ঠিক আছে, খ নাম্বার দেখো, জাতপাত নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয় কেন, ব্যাখ্যা করো। আচ্ছা, জাতপাত নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয় কেন? মানুষের প্রকৃত পরিচয় তার জাতপাত নয়, বরং সে একজন মানুষ হিসেবে পরিচিত হয় অধিক গুরুত্বপূর্ণ। কারণ মানুষ সৃষ্টির সেরা জীব এবং মানবিক মূল্যবোধ ও অসাম্প্রদায়িক চেতনা ধারণ করে প্রকৃত মানুষ হওয়া সম্ভব। এখানে জাতপাতের কোনো স্থান নেই। জন্ম বা মৃত্যুর সময় মানুষ কোনো ধর্মীয় বা জাতিগত পরিচয় নিয়ে আসে না বা নিয়ে যায় না। তাই জাতপাতের ভিত্তিতে বিভেদ সৃষ্টি করা একেবারে অপ্রয়োজনীয় এবং অনুচিত। গ নাম্বার কি? উদ্দীপক ও মানব ধর্ম কবিতায় মানুষের যে মিল পাওয়া যায় তা আলোচনা করো। ওকে, আমরা গ নাম্বার প্রশ্নটার মধ্যে আসছি। তো গ নাম্বার প্রশ্নটা দেখো, উদ্দীপকে পৃথিবীর সকল ধর্ম ও জাতি মানুষকে এককভাবে মানুষ জাতি হিসেবে উপস্থাপন করা হয়েছে, যা মানব ধর্ম কবিতার মূল ভাবের সঙ্গে গভীরভাবে সঙ্গতিপূর্ণ। পৃথিবীর সকল মানুষের প্রধান ও সর্বোচ্চ পরিচয় হলো সে একজন মানুষ। জাতপাত, উচ্চ নিজ বিভেদ কিংবা ধর্মীয় পরিচয় মানুষ প্রকৃত সত্তাকে নির্ধারণ করে না। পৃথিবীর সকল মানুষকে সমানভাবে লালন পালন করে এবং প্রকৃতি কখনো মানুষের মধ্যে কোনো বৈষম্য সৃষ্টি করে না। উদ্দীপক ও মানুষের প্রকৃত পরিচয় তুলে ধরা হয়েছে, যেখানে সমগ্র পৃথিবীকে এক জাতির অংশ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যার নাম মানুষ জাতি। সকল মানুষ একই পৃথিবীর সন্তান এবং একই সূর্য চাঁদের আলোতে আলোকিত হয়। মানুষের জাত, বর্ণ, ধর্মীয় পরিচয় মূলত মানুষের নিজস্ব সৃষ্টি, যা মানব ধর্মে সার্বজনীন ভাবের কাছে মূল্যহীন হয়ে পড়ে। মানব ধর্ম কবিতায় সাধক লালন শাহ এই একই ভাব প্রকাশ করেছেন। তিনি পৃথিবীতে মানুষের জাতের কোনো অস্তিত্ব খুঁজে পাননি এবং সকল মানুষকে সমান দেখেছেন। সুতরাং উদ্দীপক মানব ধর্ম কবিতার মধ্যে গভীর সাদৃশ্য বিদ্যমান। উভয় ক্ষেত্রে একই মানবতা শ্রেষ্ঠত্বকে সর্বোচ্চ মর্যাদা দেওয়া হয়েছে। ঠিক আছে, ওকে। দেন গ নাম্বার বলছে, উদ্দীপক ও মানব ধর্ম কবিতায় যে ধর্ম চর্চার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে তা মূল্যায়ন করা। তো দেখো, উদ্দীপক ও মানবধর্ম কবিতায় মানুষের সংকীর্ণ সম্প্রদায়গত পরিচয়ের চেয়ে তার মানবিক পরিচয়কে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। এখানে মানুষের পরিচয় ধর্ম, বর্ণ, জাতিগত বিভেদের ঊর্ধ্বে স্থান পেয়েছে। মানুষই ধর্ম, বর্ণ, জাতিগত ভেদাভেদ সৃষ্টি করেছে, অথচ স্রষ্টা সব মানুষকে সমানভাবে সৃষ্টি ও লালন পালন করেন। প্রকৃতিতে সবার জন্য একই আলো, বাতাস ও জলপ্রবাহ বিদ্যমান। এখানে কোনো শ্রেণী বৈষম্য নেই। তাই মানুষের বিভেদ কোনো স্বাভাবিক বা ঈশ্বর প্রদত্ত বিধান নয়, বরং এটি মানুষের তৈরি এক কৃত্রিম এক ব্যবধান।
তারপর দেখো উদ্দীপকে কি, উদ্দীপকে বাহ্যিক চাকচিক্যের চেয়ে মানুষের অন্তর্নিহিত মনুষ্যত্বকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। বাইরের গায়ের রং বা লিঙ্গ যাই হোক না কেন, সবার দেহ একই রঙের রক্ত প্রবাহিত হয়। জাতপাত ধর্মীয় বিভেদ মূলত বাহ্যিক ও কৃত্রিম, কিন্তু মানবিক গুণাবলীর বিচারে সবাই সমান। তাই জাত ধর্ম বর্ণের পরিচয়ের চেয়ে একজন মানুষের প্রকৃত পরিচয় তার মানবিকতা। তো শিক্ষার্থীরা, আজকে আমরা লালন শাহ লেখা মানব ধর্ম কবিতার সৃজনশীলটি নিয়ে আলোচনা করলাম। এটার পিডিএফ লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে এটার পিডিএফ লিঙ্ক নিয়ে নিজেরা পড়ে নিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবা আর একটা কমেন্ট করবা। আল্লাহ হাফেজ।